নির্ধারিত মাসের মধ্যে, নির্ধারিত দিনের মধ্যে নির্ধারিত কিছু পশুকে জবাই করার নাম কুরবানি। তো সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের প্রেক্ষিতেই আলোচনা করব ইনশাআল্লাহ। এই কুরবানি কাদের উপর ফরজ? যাদের উপর এই জিলহজ মাসের মধ্যে, জিলহজ মাসের 10 তারিখ, যেই 10 তারিখের মধ্যে আমরা কুরবানি করি, তার পরের 2 দিন যাদের পরিবারের মধ্যে 80 অথবা তো 85,000 টাকা, তাদের উপরেই কুরবানি করা ওয়াজিব। আজকে আমরা দেখলে দেখা যায় বাংলাদেশের মধ্যে 90% মানুষের ঘরে 80 অথবা তো 85,000 টাকা বছর ঘুরে রয়ে যায়, তাই না? যাদের উপর যাকাত ফরজ তাদের উপরেই কুরবানি ওয়াজিব। এই 3 দিনের মধ্যে যাদের নিসাব পরিমাণের মালের মালিক হবে 80 অথবা তো 85,000 টাকা, তারই উপর কুরবানি ওয়াজিব। এই কুরবানি কেউ যদি না দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, যারা কুরবানি দিবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধুমকি স্বরূপ কথা, যে তারা যেন আমার ঈদগাহের মধ্যে না আসে। কিসের মধ্যে না আসে বলেন দেখি? ঈদগাহের মধ্যে না আসে। তারা যেন আমার মুসল্লার মধ্যে না আসে, আমার ঈদের নামাজ পড়ার জন্য তারা যেন না আসে। ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। তাহলে এই কুরবানি যাদের উপর ফরজ হয়েছে, কুরবানি দেওয়া ছাড়া কুরবানি দিবে না, কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও এর কোনো ছাড় আছে বলেন দেখি? ছাড় আছে? ইসলামের মধ্যে কোনো ছাড় আছে? কোনো ছাড় নাই, কোনো সুযোগ নাই। কুরবানি ওয়াজিব হলে, নিসাব পরিমাণের মালের মালিক হলে অবশ্যই কুরবানি দিতেই হবে। এটা হচ্ছে ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির সূচনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল, এদের থেকেই এই কুরবানির সূচনা শুরু হয়ে এসেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র যখন হাবিল এবং কাবিল কে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য নির্দেশ দিয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলেন আর একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই এই কুরবানির সূচনা শুরু হয়েছে। তারই প্রেক্ষিতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য হুকুম দিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবারও পুনরায় দ্বিতীয়বার কাবা শরীফকে নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক মহান পরীক্ষার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 80 পেরিয়ে 85 অথবা তো 86 বছর বয়স হয়ে গেল, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আমার পরওয়ারদিগার, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার, হে আমার রব, আপনি
আমাকে একটা নেককার সন্তান, পুত্র সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান দান করুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেককার সন্তানের সুসংবাদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন একটা সৎ পুত্র সন্তানের। তো এই পুত্র সন্তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভ করলেন। হযরতে সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন নিজেকে বন্ধাই মনে করলেন, তেনার স্ত্রী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন নিজেকে বন্ধাই হিসেবে মনে করলেন, তখন মিশরের সম্রাট হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘটনাক্রমে একজন মিশরের বাদশাহ তার কন্যা অথবা তো তার দাসী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন উপহার স্বরূপ, গিফট হিসাবে দাসী একজন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। দেওয়ার পরে এই দাসী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের মধ্যে পেশ করলেন, যার নাম ছিল হাজেরা। এই দাসীকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের মধ্যে পেশ করলেন হযরতে সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার রীতিনীতি অনুযায়ী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দাসীটা দিল, এই দাসীটাকে বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ করলো। বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ করার পরে তেনার এই ওরস থেকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করলেন। সকলেই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর পেরিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসীকে খেদমতের জন্য দিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ করলেন। আবদ্ধ করার পরে তারই ওরসে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। সেই সন্তানটার নাম রেখে দিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পুত্রর নাম রেখে দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তার বয়স, যখন তার পিতার সাথে ঘোরাফেরা করার মতো বয়স হয়ে গেল, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল, যখন তার পিতার সাথে চলাফেরা করবে, তার পিতাকে সাহায্য করবে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো একদিন স্বপ্ন যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগের মধ্যে দেখাইলেন যে তোমার এই সন্তানকে কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ফালাম্মা বালাগা মা'হু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগের মধ্যে হুকুম দিলেন
হে ইব্রাহিম, তোমার সন্তানকে ইসমাইলকে কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ওগো আমার আদরের সন্তান ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে হুকুম করা হয়েছে, তোমাকে কুরবানি করতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, তার পিতাকে, তার সন্তানকে যখন বললেন, তখন তার সন্তান বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম করা হয়েছে। ওগো আমার পিতা, আমি তো ইনশাআল্লাহ, আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য পালন করুন।